নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বছরের সবথেকে বড় সুখবর নিয়ে চলে এলাম। তো আপনি কি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, মাসের পর মাস অপেক্ষা করছেন কিন্তু টাকা পাচ্ছেন না? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হাতে মাত্র আর 23 দিন, ঠিক 23 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বাজেট হতে চলেছে। একের পর এক বড় ঘোষণা। তো লক্ষ্মীর ভাণ্ডারে কি টাকা বাড়ছে? নতুনরা কবে থেকে টাকা পাবে? আর বার্ধক্য বা বিধবা ভাতার লিস্টে যাদের নাম আছে তাদের জন্যই বা কী চমক থাকছে? 2026-এর বিধানসভা ভোটের আগে এই বাজেট কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে পারে। তো সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ বন্ধুরা বিরাট বড় আপডেট কিন্তু আপনাদের আজ দিতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর বলবো, চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে নতুনদের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট। তো বন্ধুরা, আপনি যদি নতুন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে কিন্তু বড় আপডেট। তো কি বলেছে দেখুন নিচে। তো প্রথমেই আসি লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের কথায়। গত দুয়ারে সরকার ক্যাম্প বা সরাসরি যারা আবেদন করেছিলেন তাদের মনে একটাই প্রশ্ন, টাকা কবে আসবে? বন্ধুরা, সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেটের নতুন উপভোক্তাদের জন্য বড় অঙ্কের ফান্ড বরাদ্দ করা হচ্ছে। সরকার চাইছে নতুন অর্থবছর অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে। অর্থাৎ আর কয়েকটা দিনের অপেক্ষা। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা খুব শীঘ্রই অ্যাকাউন্ট ঠিকমতো আছে কিনা ব্যাংকে চেক করুন। অর্থাৎ আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা আবেদন করার সময় জমা দিয়েছিলেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকঠাক রয়েছে কিনা অবশ্যই চেক করুন। তারপরে বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে কি টাকা বাড়ছে? এবার আসি সবথেকে চর্চিত বিষয়ে, লক্ষ্মীর ভাণ্ডারে কি আবারও টাকা বাড়তে চলেছে? দেখুন, সামনেই 2026-এর ভোট, তার আগে এটাই হবে পূর্ণাঙ্গ বাজেট সাধারণ মহিলাদের মন জয় করতে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও টাকার পরিমাণ বাড়াবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মহিলাদের জন্য বা মন জয় করতে কি আবারও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবেন? দেখুন, ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে বর্তমানে সাধারণ মহিলারা যা পাচ্ছেন এবং SC/ST মহিলারা যা পাচ্ছেন তাতে ফের বড়সড় বদল আসতে পারে। যদি এই বাজেটে ঘোষণা হয় তবে নতুন অর্থবছর থেকেই আপনারা বর্ধিত হারে টাকা পাবেন। এই ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আমাদের নজর থাকছে। এরপরে বলেছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সুখবর রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে অপেক্ষা করে থাকা মানুষদের জন্য। অনেকদিন ধরে বহু মানুষের আবেদন পেন্ডিং পড়ে আছে। বাজেট 2026-এ সামাজিক সুরক্ষার এই স্কিমগুলোর জন্য বড় ঘোষণা হতে পারে। নতুন তালিকাভুক্তদের অনুমোদন এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়াও এপ্রিল মাস থেকেই শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। তাই যারা ভাবছেন আপনার নাম কি লিস্টে আছে তাদের বলবো, এই বাজেট সেশন মিটলেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন কিন্তু বার্ধক্য ভাতার কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার বলেছে কেন 1 এপ্রিল গুরুত্বপূর্ণ। আপনাদের মনে হতেই পারে কেন আমি বারবার এপ্রিল মাসের কথা বলছি। আসলে সরকারি নিয়ম অনুযায়ী বাজেটের ঘোষণা কার্যকর হয় নতুন অর্থবছর থেকে, অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে আপনাদের জন্য নতুন সব নিয়ম এবং টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন যে 1 এপ্রিল থেকে শুরু হয় আমাদের নতুন অর্থবর্ষ, আর সেদিন থেকেই কিন্তু নতুন নিয়ম কার্যকর হয়ে থাকে। মানে বছরে নতুন যে সরকারি নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু কার্যকর হয়ে থাকে। তাই হাতে থাকা এই 23 দিন আপনাদের জন্য খুবই জরুরি। এই সময়ের মধ্যে নিজের আধার লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ঠিক আছে কিনা একবার দেখে নিন, যাতে টাকা আসা শুরু হলে আপনার টাকা আটকে না যায়।